যদি আপনি আপনার সন্তানকে ভালো মেধাবী করতে চান, যদি আপনার সন্তানকে চান যে ডাক্তার বানাতে, বড় আলেম বানাতে, মুফতি বানাতে, বিসিএস ক্যাডার বানাতে, তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটা হলো সেরা ভিডিও। অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনার যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে যা ইচ্ছে তা বলে যাবেন। আমি আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলে দেব। যদি আপনার সন্তান এখনও ছোট হয়ে থাকে তাহলে চলে যাই আলোচনার মধ্যে। সকল মা বাবারাই চায় তার সন্তানকে ভালো মানুষের মতো মানুষ করুক, কিন্তু কেউ তার টার্গেট নিয়ে সন্তানটাকে মানুষ করতে পারে, আর কেউ মাঝপথে থমকে যায়, যার কারণে অনেক মানুষের স্বপ্নটা বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাই সর্বপ্রথম ১ নম্বর কাজ হচ্ছে, যখন আপনার সন্তানের বয়স ৫ বছর, অর্থাৎ আপনার সন্তান কথা বলতে পারে, তখন আপনার সন্তানকে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এগুলো একটা একটা করে তাকে পড়ান। এরপরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ABCD ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এরপরে আরবি হরফগুলো এবং যে ১, ২ সংখ্যাগুলো। যখন আপনি তাকে মোবাইল হাতে না দিয়ে তাকে যখন এগুলোতে অভ্যস্ত করাবেন, তাহলে তার মাইন্ড, তার মেধাটা ওইদিকে ঝুঁকে যাবে, যার কারণে সে আস্তে আস্তে তার মাথার ব্রেইনে এগুলো ঢুকতে থাকবে। যখন আপনার সন্তানের বয়স ৫-এর চলে গিয়েছে, তখন আপনি তাকে ঘরে এগুলো, অর্থাৎ স্কুলে বা কিন্ডারগার্টেনে অথবা নুরানি মাদ্রাসায় ভর্তি করার পূর্বে যখন আপনি তাকে এগুলো পড়াচ্ছেন, তখন আস্তে আস্তে তার মাথার মধ্যে, তার ব্রেইনে এগুলো ঢুকতে থাকবে এবং সে চিনবে। এরপরে যখন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ শেষ হয়ে গেল, তখন আপনি তাকে আ কার, এই কার, শব্দ গঠন এগুলো আপনি তাকে শেখাতে পারেন। এবং পাশাপাশি ইংরেজি লেটারগুলো এবং সংখ্যাগুলো ১, ২ এগুলো আপনি তাকে শেখাতে পারেন। স্কুল মাদ্রাসায় ভর্তি করানোর পূর্বে যখন আপনি এগুলো তাকে শেখাবেন, যখন এরপরে তাকে ভর্তি করাবেন, তখন দেখবেন সেগুলো পারতেছে। আর এগুলো যখন সে পারবে তখন তার থেকে মানে ভালো লাগা অনুভূতি তার কাজ করবে, মজা লাগবে, মাদ্রাসা আসতে ভালো লাগবে। কারণ স্যার, হুজুর, ম্যাডাম যাই বলেন না কেন, যখন প্রশ্ন করবে সে উত্তর দিতে পারবে, তার থেকে খুবই ভালো লাগবে। সে পরে মাদ্রাসা বা স্কুলে সে আসার জন্য সে মানে তার থেকে ভালো লাগবে। এরপরে কি হলো, যখন আপনি মূল জায়গাটা ঠিক করে ফেলেছেন, কিন্তু স্যার মানে মাদ্রাসা বা স্কুলে যেগুলো পড়াচ্ছে তো এগুলো তো সে পারে, কারণ আপনি তো ঘরের মধ্যে তাকে এগুলো শিখিয়ে ফেলেছেন। এরপরে বাকি যেটা মাদ্রাসা বা স্কুল যেটা বলেন না কেন, আপনাদের যেখানে ভর্তি করাচ্ছেন সেগুলো পড়া চলবে, বাকি আপনি সামনে আরও পড়াতে থাকেন। যখন এইভাবে আপনি কন্টিনিউ করবেন, সত্যি কথা বলেছে ভাই, প্রিয় বোন, যারা ভিডিওটা দেখতেছেন, দেখবেন আপনার সন্তানটা একদম মেধাবী হয়ে উঠবে। এজন্য মানুষ বলে না, একজন মা যদি শিক্ষিত হয় একটা জাতি শিক্ষিত, আর একটা মা যদি অশিক্ষিত হয়, মূর্খ হয়, তখন একটা জাতি মূর্খতে রূপান্তর হয়ে যায়। কারণ মা সবসময় ঘরে থাকে, আর মা যদি তার সন্তানটাকে ওইভাবে পড়ায়, ওইভাবেই সময়টা দেয়, মানে অর্থাৎ স্কুলে ভর্তি করানোর পূর্বে তাকে যদি স্কুলে পড়ায়, মা যদি বসে বসে তাকে এগুলো প্র্যাকটিস করাতে থাকে, পড়াতে থাকে, তাহলে ইনশাল্লাহ ওই স্টুডেন্ট আস্তে আস্তে মেধাবী হয়ে যাবে। প্রত্যেকটা মায়েদেরকে বলবো, মোবাইলের প্রতি নেশা না করে আপনার সন্তানকে ভালো মানুষের মতো মানুষ করার সেই নেশাটা আপনার মাথার ব্রেনে ঢুকান, তাহলে দেখবেন
আপনি যেটাই আশা করবেন আপনার ছেলের থেকে, সন্তান থেকে, সেটাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিবে আপনার চেষ্টার কারণে এবং দোয়া করবেন।